হ্যালো বন্ধুরা, আজ আমরা আমাদের ভিডিওটিতে দ্য স্নো কুইন মুভির কাহিনী এক্সপ্লেন করব, যেখানে একটি দুষ্ট রানী আর ভাই বোনের বিচ্ছেদ ও পুনর্মিলনের সুন্দর একটি স্টোরি দেখানো হয়েছে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং বেল আইকনটি বাজিয়ে দেওয়ার। মুভিটি শুরু হয় একটি দুষ্ট বরফের রানীর কাহিনী দিয়ে, যেখানে দেখানো হয় রানী নর্থ সাইডে চলে এসেছে আর সেই রাজ্যের প্রচুর পরিমাণ শীতের প্রভাব দেখা দেয়। কেউ বাড়ি থেকে বের হচ্ছিল না, কিন্তু রানী ও রাজ্য পাহারা দেওয়ার জন্য শুধুমাত্র ওয়েজাররাই ঘরের বাইরে ছিল। বরফের রানী সব ওয়েজারদেরকে বরফে পরিণত করে দিল, কিন্তু একজনকে করতে পারলো না, আর সে এখন তার পিছু নিয়েছে। এই লোকটির নাম ছিল মাস্টার ভেগার্ড। তিনি বরফের রানীর প্রভাব থেকে বাঁচতে ঘোড়ার গাড়ি নিয়ে তীব্র গতিতে ছুটে চলছেন এবং তার পিছু পিছু বরফের রানীও তার জাদু প্রয়োগ করে দিয়েছিল। মাস্টার ভেগার্ড খুবই কষ্টে তার বাসায় পৌঁছালেন এবং তার ওয়াইফকে বললেন, তুমি বাচ্চাদের নিয়ে এক জায়গায় গিয়ে পালাও। মাস্টার ভেগার্ডের মেয়ে গায়রা আর ছেলে কাই ঘরের মাঝে এক জায়গায় লুকিয়ে থাকে। তখন তাদের ঘরে একটি আয়না আসে আর মাস্টার ভেগার্ডের ছোট ছেলের চেহারা সেই আয়নায় দেখা যায়। আর এরপর সাথে সাথে মাস্টার ভেগার্ডের পুরো বাড়ি ও সবাই বরফে পরিণত হয়। বরফের রানী খুবই খুশি হয়েছিল মাস্টার ভেগার্ডকে ও তার পরিবারকে বরফে পরিণত করতে পেরে। বরফের রানীর কাছে জাদুকরি আয়না ছিল, যার মাধ্যমে সে সব কথা জানতে পারত। সে যখন আয়নার সামনে গেল, তখন আয়না তাকে বলে দিল, তুমি মাস্টার ভেগার্ডকে তো মেরে ফেলেছ, কিন্তু তার একটি ছেলে আছে, যে ছেলের কাছে অলৌকিক শক্তি রয়েছে এবং সে মানুষের মাঝেই বসবাস করছে, আর সেই শুধুমাত্র তোমার থেকে এই নর্থ জায়গাটির ছিনিয়ে নিতে পারবে। এরপর অনেক বছর পার হয়ে গেল। আমাদেরকে একটি ছেলেকে দেখানো হলো, যার নাম ছিল কাই। নাম শুনে বুঝে গেছেন এই ছেলেটি মাস্টার ভেগার্ডের সন্তান। কাই এক আন্টির বাসায় এসেছে তার ড্রয়িং দেখানোর জন্য। তার আন্টি তাকে তার ড্রয়িং এর জন্য অনেক প্রশংসা করলো আর তাকে একটি পেন্টিং টুল বক্স উপহার দিল আর বলল তার স্বামীও পেন্টিং করত। তার স্বামীর ইচ্ছা ছিল বড় আর্টিস্ট হবে, কিন্তু সে পাইলট হয়ে গিয়েছিল আর একদিন নদীতে ডুবে সে মারা যায়। পেন্টিং টুলবক্স পেয়ে কাই খুবই খুশি হয়ে গিয়েছিল। এরপর আমাদেরকে নর্থ শহরকে দেখানো হয়, যেখানে বরফের রানী তার রাজ্য তৈরি করে নিয়েছিল। বরফের রানী তার একটি প্রাণীর ট্রোলকে বলল, তোমাকে মানুষের শহরে যেতে হবে এবং সেখানে গিয়ে মাস্টার ভেগার্ডের ছেলেকে খুঁজে বের করতে হবে। তোমাকে আমি একটি স্টোন দিচ্ছি, এটি জ্বলে উঠবে যখন তোমার সামনে বা কাছাকাছি মাস্টার ভেগার্ডের ছেলে থাকবে। ট্রল মানুষের কাছে পৌঁছে গেল এবং সেখানে গিয়ে সে সেন্সলেস হয়ে গেল। এরপর একজন অনাথ আশ্রমের হাউস মাস্টারকে দেখানো হলো, যাকে সবাই অনেক ভয় পায়। সে সব বাচ্চাদেরকে রুম থেকে বের করে ক্লাসরুমে নিয়ে আসলো। এরপর আমাদেরকে দেখানো হয় একটি মেয়েকে, যার নাম ছিল গায়রা। গায়রা একটি অনাথ আশ্রমে এসেছিল। এখানে এসে তার পছন্দের বিড়াল লুটো হারিয়ে গেছে। লুটোকে না পেয়ে সে মন খারাপ করে ক্লাসরুমে চলে গেল। অপরদিকে কাই অনাথ আশ্রমে থাকার জন্য আসলো আর বাহিরে দেখলো ট্রোল বরফে জমে পড়ে আছে, তাই সে ট্রোলকে নিয়ে অনাথ আশ্রমের ভিতরে ঢুকে গেল। এরপর আমাদেরকে হাউস মাস্টারকে দেখানো হলো, যে কিনা সব বাচ্চাদের বলছিল, তোমরা অনাথ, তোমাদের মা বাবা নেই, তাই আমরা তোমাদের দায়িত্ব নেব এবং তোমাদের কোনো কাজ করতে হবে না। হাউস মাস্টার সবাইকে বলে দিয়েছে যে কেউ তার গৃহপালিত পশু এই অনাথ আশ্রমে তাদের সাথে রাখতে পারবে না। তার কিছুক্ষণ পরেই গায়রা দেখতে পেল তার বিড়ালটি চলে এসেছে। খুব কষ্ট করে হাউস মাস্টারের নজর বাঁচিয়ে বিড়ালটি একটি বাস্কেটের মধ্যে এসে বসে পড়ে। গায়রা খুবই খুশি হয়, কিন্তু একটু পর একটি ছেলে এসে ওই বাস্কেটটি নিয়ে যায়। হাউস মাস্টারের কাছে পারমিশন নিয়ে ওই ছেলেটির পিছু পিছু যায় এবং ওই ছেলেটি আসলে কাই ছিল। কাই গায়রার বিড়ালটি তাকে দিয়ে দেয়। দুইজন কথা বলতে থাকে আর তখনই ট্রোলের জ্ঞান ফিরে আসে আর সে দেখতে পায় তার হাতে থাকা স্টোনটি জ্বলজ্বল করে জ্বলছে আর সামনে কাই ও গায়রা কথা বলছিল। ঠিক তখনই সেখানে হাউস মাস্টার চলে আসেন এবং তাদের দুজনকে বকা দিয়ে আলাদা করে দেয়, যেখানে হাউস মাস্টার গায়রাকে একা থাকার পানিশমেন্ট দেয় এবং কাইয়ের ড্রয়িং সব পুড়িয়ে ফেলে। কাই অনেক আপসেট হয়ে যায়, কিন্তু ট্রোল তার মুড ঠিক করে ফেলে, এর কারণ সে তার পেন্টিংয়ের অনেক প্রশংসা করছিল। এরপর ট্রোল তার বাবা মা সম্পর্কে জানতে চায়। সে বলে, আমার বাবা মা অনেক বছর আগেই মারা গিয়েছে। আমার বাবার নাম মাস্টার ভেগার্ড। ট্রোল বলে,
নর্থ শহরে তোমার মতো অনেক পেইন্টার রয়েছে এবং সেখানে তোমার মতো অভিজ্ঞ লোকের দরকার যারা পেইন্টিংয়ে অনেক পারদর্শী। তুমি যদি এই সুযোগ গ্রহণ করতে চাও তাহলে আমি তোমাকে নিয়ে যাব, আর তোমাকে আজই যেতে হবে। কাই বলল, আমার এই বিষয়ে ভাবতে হবে, আমাকে কিছুটা সময় দাও। এদিকে গায়রা রাস্তার পানিশমেন্ট ভোগ করেছিল এবং তার বিড়ালের সাথে বলছিল, কাইকে আমার নিজের ভাইয়ের মতো মনে হয়, আমার উচিত তাকে থ্যাংক ইউ বলা। এই কথা বলে কাইয়ের ঘরে যায় এবং সেখানে সে তার নিজের পেইন্টিং করা ছবি দেখতে পায়। এরপর সে পর্দার পেছনে লুকিয়ে থাকে। তখন সেখানে কাই চলে আসে আর নর্থ শহরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। ট্রোল সেখানে চলে আসে আর তার হাতে স্টোন ছিল, কিন্তু এবার সেই স্টোনটি জ্বলছিল না। কিন্তু ট্রোল যখন একটু এগিয়ে গেল পর্দার সামনে, তখনই এটি জ্বলে উঠল। ট্রোল জিজ্ঞেস করলো, বন্ধু তোমার কি আর কোনো ভাই বোন ছিল? কাই বলল, হ্যাঁ, আমার একটি বোন ছিল যার নাম ছিল গায়রা। গায়রা তখনই বুঝতে পেরে গিয়েছিল কাই তার ভাই। গায়রা পর্দার আড়াল থেকে বের হয়ে আসলো এবং দুই ভাই বোনের প্রথমবার পরিচয় হলো। ট্রোল খুবই চালাক ছিল, সে ভেঙে দিল যার শক্তির মাধ্যমে কাই নর্থ শহরে পৌঁছে গেল। ভাইয়ের সাথে বিচ্ছিন্ন হওয়ায় গায়রা ট্রোলকে অনেক মারতে লাগলো এবং বলল, আমাকে আমার ভাইয়ের কাছে নিয়ে যাও। অনেক মায়ের খাওয়ার পরে সে রাজি হলো, কিন্তু তখনই সে পাহাড় থেকে স্লিপ করে পড়ে গেল। গায়রাও তার সাথে সাথে লাফ দিল এবং তাকে বাঁচিয়ে ফেলল। দুইজন একটি ফ্লোয়ার হাউসের সামনে গিয়ে পড়ল। তাদের পিছু পিছু বিড়াল চলে এসেছিল। তারা ফ্লোয়ার হাউসের ভিতরে ঢুকে গিয়েছিল এবং সেখানে কিছু ফলের কাজ হচ্ছিল। ট্রোল বলল, আসো আমরা ফল চুরি করি, কারণ সবারই ক্ষুধা লেগেছে। কিন্তু গায়রা তার কথায় সাড়া দিল না। তখন ফ্লাওয়ার হাউসের মালিক চলে আসলো। সে গায়রাকে অনেক কথা শোনালো। গায়রা ফুল গাছে হাত লাগালো আর তখনই ফুলগুলো আরো বেশি সুন্দর হয়ে গেল। এটি দেখে ফ্লাওয়ার হাউসের মালিক ভাবলো, নিশ্চয়ই মেয়ের মাঝে কোনো অদৃশ্য শক্তি রয়েছে। তাই সে তাদেরকে তার বাসায় খাওয়ার জন্য ইনভাইটেশন দিল। মালিক ও গায়রা দুজন মিলে কথা বলছিল। মালিক বলল, আমি তোমার সাথে একটি চুক্তি করতে চাই। তুমি আমার সকল গাছগুলোকে উজ্জীবিত করে দিবে, ফুলগুলো অনেক সুন্দর করে দিবে, তাহলে আমি এই ফুলগুলো বেচে অনেক টাকার মালিক হতে পারবো আর তোমাকেও এর ভাগিদার করব। গায়রা তার কথায় রাজি হলো না এবং এখান থেকে সে চলে যেতে চাইল। তখন মালিক তাকে আর এক কাপ চা খাওয়ার জন্য বলল। মালিক চা আনতে রান্না করতে গেল, কিন্তু তখন ট্রল আর বিড়ালের তার প্রতি সন্দেহ হলো। তারা ওই চা আনার পর টেস্ট করলো এবং ট্রোল বলল, চায়ের মধ্যে এমন একটি ম্যাজিক পোষণ করা রয়েছে যার মাধ্যমে যে কারো স্মৃতিশক্তি ভুলিয়ে দেওয়া যায়। গায়রা এইসব কথা জানার পর অনেক রেগে গেল আর ফ্লাওয়ার হাউসের মালিক গায়রাকে তার কাছে রাখার জন্য নানা রকম ফন্দি করতে লাগলো। কিন্তু গায়রা, ট্রোল আর লোটা বিড়াল মিলে সেখান থেকে পালাতে সক্ষম হলো। এদিকে কাই বরফের রানীর সামনে গেল। বরফের রানী তাকে আয়নার সামনে নিয়ে গেল। আয়না বলল, এই ছেলের কোনো শক্তি নেই, সেটা আছে তার বোনের মাঝে। বরফের রানী তার বোনের কথা তাকে জিজ্ঞেস করলো, কিন্তু সে কোনোভাবেই গায়রার নাম বলতে চাইল না। গায়রার একটি ছবি তার কাছে ছিল। সেই ছবিটি বরফের রানী দেখে ফেলে। বরফের রানী খুবই রেগে যায়। গায়রা ও ট্রোল এখন একে অপরের অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছে এবং দুজন দুজনকে অনেক প্রশংসা করছিল। গায়রা, ট্রোল ও বিড়াল তিনজন পথ হারিয়ে ফেলল এবং কোনো মতে একটি গুহার রাস্তা খুঁজে বের করলো। ট্রোল বলল, আমাদের পূর্ব প্রজন্মের সবাই এখানে থাকতো, কিন্তু যখন থেকে এখানে বরফের রানী এসেছে তখন থেকে আমাদের মাঝে ঝগড়া বিবাদ শুরু হয়েছে এবং মারামারি করে বেশিরভাগ ট্রোল মারা গিয়েছে। বলা হয় আজও তাদের আত্মা এই গুহার মধ্যে বন্দী রয়েছে, আর সামনের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের নিচের পানিতে যেন কেউ না থাকে। গায়রাও তার বিড়াল আগে আগে হাঁটতে লাগলো আর তখন ট্রোলের সামনে বরফের রানী ভিজুয়াল আসতে লাগলো আর সে বলছিল, গায়রাকে আমার কাছে নিয়ে আসো। সবাই মিলে বরফের ব্রিজ ক্রস করতে লাগলো আর ট্রোল সেখান থেকে পড়ে যেতে নিল। গায়রা তাকে বাঁচিয়ে ফেলল আর তার নজর নিচের পানির মাঝে পড়ল, কিন্তু তার কিছু হলো না। ট্রোল বলল, তুমি আসলেই অনেক পাওয়ারফুল, কারণ আজ পর্যন্ত যে এই পানিতে তাকিয়েছে সে বেঁচে ফিরতে পারেনি। গুহায় ভূমিকম্প শুরু হয়ে গেল। অনেক কষ্টে তারা বেঁচে ফিরল। আর গুহা থেকে বের হওয়ার পর গায়রা এক শিকারী রাজাকে একটি বিপদ থেকে বাঁচালো, যার কারণে সে খুশি হয়ে তার রাজমহলে নিয়ে গেল। রাজা রাজ্যে গিয়ে দেখে তার দুই ছেলে সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ করছে। রাজা তাদের ঝগড়া থামাতে চাইল, কিন্তু তারা থামল না। হঠাৎ একটি পর্দায় আগুন লেগে গেল
আর পুরো মহলে আগুন ছড়িয়ে পড়ল। আগুনের মধ্যে রাজার দুই ছেলে আটকা পড়ে গেল। রাজা তাদের বাঁচাতে সেখানে পৌঁছে গেল, কিন্তু আগুনের কুণ্ডলী থেকে বের হতে পারছিল না। এরপর গায়রা তাদের জীবন বাঁচালো আরও একবার, এবং রাজা তার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করল। এরপর গায়রা রাজাদের বিদায় জানিয়ে রাজার দেওয়া একটি গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে, কিন্তু রাস্তায় তাকে জলদস্যুরা ধরে ফেলে এবং তাদের সাথে করে জাহাজে নিয়ে যায়। গায়রা জাহাজের ক্যাপ্টেনের সাথে কথা বলে এবং তাকে বলে, আমি নর্থের বরফের রানীকে হারিয়ে দিতে পারবো, এবং তারপরে সবকিছু স্বাভাবিক হলে তোমরা নর্থেও তোমাদের জাহাজ নিয়ে যেতে পারবে। ক্যাপ্টেনের মেয়ে সবাইকে বুঝিয়ে বলল, আর সবাই গায়রাকে ছেড়ে দিল। এরপর একটি হরিণের পিঠে উঠে গায়রা, ট্রোল ও বিড়াল বরফের রানীর মহলের দিকে রওনা দিল। এরপর বরফের রানীকে দেখানো হলো, যার স্কেচ বানিয়ে দিয়েছিল কাই। তবুও সে কাইকে ফ্রিজ করে দিল। এদিকে গায়রা হরিণের পিঠে চড়ে বরফের রানীর রাজ্যে রওনা দিল এবং মাঝপথে এসে একটি ডাইনির বাড়িতে গেল। ডাইনি তার হাতে একটি বিশেষ আয়না দেখেই বুঝতে পারল সে অনেক শক্তিশালী, আর বলল, এই আয়নার মাঝে অনেক শক্তি রয়েছে, আর এই আয়নাকেই বরফের রানী অনেক ভয় পায়। ডাইনি বরফের রানীর কাহিনী বলতে লাগলো। সে বলল, অনেক বছর আগে আমানা নামের একটি মেয়ে ছিল, যাকে কেউ ভালোবাসত না। সে একটি জাদুকরী নদীর সন্ধান পায়। সেখানে গিয়ে সে উইশ করে, যদি কেউ তাকে হেট করে সে বরফে পরিণত হবে। এই উইশ সফল হয়ে যায়, আর তার মাঝ থেকে সকল ভালো গুণগুলো দূর হয়ে যায়। সে হয়ে যায় শয়তানের বরফের রানী। গায়রা কাহিনী শোনার পর বরফের রানী মহলে পৌঁছে গেল, কিন্তু ট্রোল তাকে ভেতরে যেতে মানা করেছিল। ভেতরে যাওয়ার পর সে তার ভাইকে বরফে পরিণত হয়ে মাটিতে পড়ে থাকতে দেখল, আর তখনই বরফের রানী সেখানে আসলো। ট্রোলও ভেতরে চলে আসলো এবং সে রানীর কাছে অনুরোধ করলো গায়রাকে না মারার। রানী কারো কথাই শুনল না এবং বরফ মনস্টার গায়রার ওপর ছেড়ে দিল। ট্রোল, বিড়াল ও গায়রা মিলে সবাই মনস্টারদের সাথে যুদ্ধ করতে লাগলো। গায়রা অনেক কষ্ট করে মিরর রুমে পৌঁছালো, যেখানে বরফের রানীও ছিল। গায়রা তার কাছে থাকা চমৎকারী আয়না বরফের রানীকে দেখিয়ে দিল, আর তার সব শক্তি ধ্বংস হয়ে গেল, আর সে পুনরায় আমানাতে পরিণত হলো। আমানার মাঝে পুনরায় ভালো গুণগুলো চলে আসলো, আর সে গায়রাকে সাহায্য করলো কাইকে সুস্থ করার জন্য। এরপর গায়রা ও তার ভাই তাদের নতুন জীবন শুরু করলো। আর এখানেই শেষ হয়ে গেল এই সুন্দর মুভিটি। মুভিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন।